আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আজকের ব্লগটা শুরু করছি সংসারের টুকটাক কাজকর্ম দিয়ে। আমার কাছে সংসারের কাজ মানে শুধু কাজ নয়, এটা হচ্ছে আমার ভালো থাকার থেরাপি। আমার কাছে মনে হয় প্রতিটা গৃহিণীর কাছেই সংসারের কাজ শুধু কাজ নয়, এ হচ্ছে এক অন্যরকম ভালো লাগা, ভালোবাসা, যেটা গড়ে ওঠে শুধুমাত্র যত্নে, একটা গৃহিণীর অক্লান্ত পরিশ্রমে। একটা সংসারের পেছনে একটা গৃহিণীর অক্লান্ত পরিশ্রম আর অনেক বেশি শ্রম দিতে হয়, তবেই সেই সংসারটা পরিপাটি, গোছানো এবং প্রাণবন্ত হয়ে ওঠে। সারাদিনের সংসারে টুকটাক তো নানান ব্যস্ততাই থাকে, তার মধ্যে চেষ্টা করব আজকে সব কিছু মিলিয়ে আপনাদের সঙ্গে কিছুটা অংশ শেয়ার করার। আশা করছি ইনশাল্লাহ আপনাদের কাছে পুরো ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সংসার মানেই শুধু কাজ নয়, এটা হচ্ছে একটা গৃহিণীর ভালো থাকার জায়গা। সারাদিনের ব্যস্ততা তো শেষ নেই, সেই সকাল থেকে শুরু করে একের পর এক নানান ব্যস্ততা, সেই যেন ব্যস্ততা শেষই হতে চায় না। নিজের পছন্দকে প্রাধান্য দিয়ে নিজের মন মতো নিজের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে তুলতে পারলে খুব ভালো লাগা কাজ করে। একটা গৃহিণীর কতটা অক্লান্ত পরিশ্রমে একটা সংসার পরিপাটি গোছানো হয়ে ওঠে, এটা শুধুমাত্র একটা গৃহিণীরা খুব ভালো করেই উপলব্ধি করতে পারবে। তাছাড়া সংসারটাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার যে একটা আনন্দ, আমার কাছে মনে হয় সেই আনন্দটুকু শুধুমাত্র একজন গৃহিণী উপলব্ধি করতে পারে। আসলে বাহির থেকে এটা দেখে কখনো উপলব্ধি করা সম্ভব না। এই যে ছোটোখাটো কাজ, এগুলোর মধ্যে লুকিয়ে আছে হাজারো আনন্দ, হাজারো ভালো লাগা। এই তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। সকালবেলা টুকটাক নাস্তা করা হয়ে গিয়েছে, এখন প্রায় 10:30টার মতো বেজে গিয়েছে। এক এক করে সংসারের কাজগুলো আস্তে ধীরে গুছিয়ে নিচ্ছি। ঘরটা যদি পরিপাটি গুছানো থাকে, মনে হয় যে সংসারের অর্ধেক কাজ এখানেই শেষ। আমার কাছে মনে হয় একটা ঘর কখনো সারাদিন পরিপাটি গোছানো থাকে না, কারণ গুছিয়ে রাখার কিছুক্ষণ পর যদি বাচ্চা বাসায় থাকে তখন কিন্তু বেশ অনেকটাই এলোমেলো হয়ে যায়। তবে অবশ্যই সবসময় এটাকে পরিপাটি গুছিয়ে রাখতে হয়। আর ঘর, সে তো শান্তির জায়গা। মাঝে মধ্যে এলোমেলো হবে, অগোছালো হবে, এটাই স্বাভাবিক। এটা কোনো হোটেল না যে সব সময় একেবারে পরিপাটি টিপটপ থাকবে। এই যে আমরা হোটেলে গেলে দেখি বিছানাগুলো একেবারে এত সুন্দর থাকে, কোথাও একটু বটা বা কুচকানো থাকে না। তো ওই যে এটা হচ্ছে হোটেল, আর এটা হচ্ছে নিজের ঘর, নিজের শান্তির জায়গা। কাজ শেষে যেখানে এসে একটু বসে শান্তি নেওয়া যায়, নিজের মতো করে কিছু সময় কাটানো যায়। এক কাপ চায়ের ধোয়া হাতে নিয়ে এই তো চা খেতে খেতে নিজের মতো করে নিজের সংসারে প্ল্যান করা যায়। সেটাই হচ্ছে ঘর, যেখানে ডাল ভাত খেয়েও না অনেক শান্তি পাওয়া যায়। আমার কাছে তো আসলে নিজের শান্তির জায়গা এটাই মনে হয়। সারাদিন যতই বাহিরে যাই না কেন, ঘোরাফেরা করি না কেন, আসার পর নিজের বিছানায় একটু করে বসার যে একটা শান্তি, এটা শুধুমাত্র আসলে যারা ঘর ভালোবাসে, পছন্দ করে, নিজের মতো করে সময় কাটাতে ভালো লাগে, তাদের কাছে কিন্তু সেই জিনিসটা উপলব্ধি করা যায়। তো যাই হোক, আমি সংসারের টুকটাক কাজকর্ম গুছিয়ে বিছানাটাকে একটু করে ক্লিন করে নিয়েছি। আচ্ছা, অনেকেই ভাবতে পারেন যে আমি এখানে চাদরের উপরে কেন একটা চাদর দিচ্ছি। এটার উপরে একটা পাতলা শীট থাকে, তো ওটা না জুনাদের বাবা গতকাল ওয়াশিংয়ে দিয়েছে। তো এখন যেহেতু শীতকাল প্রায় চলেই আসছে, বেশ ভালোই ঠান্ডা পড়ে, তো সারাদিনে না ওটা শুকায়নি। আর যখন এটা না দেয়া হয় কেমন যেন মানে ভালো লাগে না আর কি ঘুমাতে, আর কেমন যেন একটু কুচকানো টাইপের থাকে আর কি। তো যেটা আমার কাছে একদমই ভালো লাগে না। তো আমি এটার উপরে একটা চাদর বিছিয়ে তারপর আরেকটা দিয়ে দিয়েছি। তো এটা ইনশাল্লাহ তার পরদিন শুকিয়ে যাবে, তো সকাল বা দুপুরের দিকে বাহির থেকে নিয়ে আসবো আর কি। যার জন্য আপাতত এই চাদরটা বিছিয়ে তার উপরে আরেকটা বিছিয়ে দিয়েছি। তো এই তো এইভাবেই কিছু কিছু কাজ আসলে গুছিয়ে নিতে হয়। আমার কাছে মনে হয় যাই হয়ে যাক না কেন, নিজের শান্তিটাই আসল, নিজের কমফোর্ট জোনটাই আসল। তো ওটার জন্যই আসলে আপাতত এইভাবে কাজ চালিয়ে নিয়েছি। তো মাঝে মধ্যেই দেখা যায় কি এই শীটটা আমরা বিছিয়ে রাখি নিচের সাইডে, এতে করে চাদরগুলো বিছালে খুব সুন্দর পরিপাটি দেখা যায়, সেই সাথে খুব একটা কুচকানো থাকে না। তো যার জন্যই এই কাজটা করা হয় আর কি। তো যাই হোক, এখানে না আমি একটু করে ময়দার ডো করে নিয়েছি।
নিয়েছি। আজকে একটু বেশি করে পরোটা বানিয়ে ফ্রিজে রেখে দিব। সকালে নাস্তা তো করে নিয়েছি, তারপর হাতে তেমন কিছু কাজ ছিল না, সেজন্য কিছু পরোটা বানিয়ে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। হাতে যখন সময় থাকবে না তখন এগুলো খাওয়া যাবে। এই তো হাতে টুকটাক কাজকর্ম কিছুটা কম থাকলে এই ধরনের কাজগুলো আমি সবসময় গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এতে করে কাজগুলো কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। তারপর আমি সিঙ্কে যেসব থালাবাটি ধুয়ে রেখেছিলাম এগুলোকে বের করে এখন আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। আসলে প্রতিদিন এই কাজটা আমার একেবারে থাকে। দেখা যায় সকালে নাস্তা খাওয়ার পর অথবা রাতের দিকে যেসব থালাবাটি আমি গুছিয়ে এখানে রাখি ঝুড়িতে, এগুলো সকালের দিকে আমি গুছিয়ে ঝুড়িটাকে খালি করে দিই। এতে করে তারপর যেসব থালাবাটি থাকে এগুলো ধোয়ার পর খুব ইজিলি এখানে রাখা যায়। তা না হলে অনেক বেশি একসাথে জমে গেলে একসাথে সব কিছু রাখাও সম্ভব হয় না। তো ওই গ্যাসটাকে গুছিয়ে এখন আমি ঝুড়ি থেকে চামচ বাসন যেগুলো প্রয়োজন ছিল এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আমি যখনই এই ধরনের টুকটাক কাজকর্ম দেখাই তো অনেক আপুরাই অনেক আগ্রহ নিয়ে জানতে চান, যেমন এই ঝুড়িটা আমি কোথায় থেকে নিয়েছি। এটা আমি বেশ অনেক দিন আগে একটা মার্কেট থেকে নিয়েছিলাম। মার্কেটে গিয়ে ঘুরতে ঘুরতে কোথায় থেকে যে এটা পেয়ে গিয়েছি, আসলে খুব করে চাচ্ছিলাম এরকম একটা ঝুড়ি নিতে, পরে কিভাবে যেন হয়তোবা মিলে গেল আর কি। পরে সাথে সাথেই আমি এই ঝুড়িটা নিয়ে নিয়েছি। তার আগে আমার বাসায় একটা ঝুড়ি ছিল, ওটা বেশ অনেক ভালো ছিল আর বেশ মজবুতও ছিল। একেবারে সাথে সাথে পানিটা ড্রেন হয়ে যেত। তবে ওটার থেকে এটা তেমন একটা ভালো না, মানে আপাতত চালানো যায় আর কি। দামটাও কিন্তু ওটার বেশি ছিল, এটার অনেকটা কম। তো সব মিলিয়ে আসলে মোটামুটি আপাতত কাজ করে নেওয়া যায় আর কি। তো এটা দেখা যায় কি আমি যখনই কোনো থালাবাটি ধুয়ে রাখি একেবারে যে কোনো জায়গায় আমি এটা রাখতে পারবো, মানে পানিটা ড্রেন হয়ে একটা ট্রের মধ্যে এসে জমা হয়। তারপর হচ্ছে আমি জাস্ট ওটাকে ক্লিন করে নিই। তার আগে আমি যেটা ব্যবহার করেছি এটা একেবারে সাথে সাথেই পানি ড্রেন হয়ে যেত। এটাতে এরকম সিস্টেম নেই, ওটাতে পানি জমে থাকে, তো আমি সময় করে জাস্ট একটু করে ক্লিন করে দিই। আর থালাবাটি ধোয়ার পরে এত অতিরিক্ত পরিমাণে কিন্তু পানি জমাও হয় না, যতটুকু পরিমাণে হয় আর কি, জাস্ট ওটাই ক্লিন করে নিই সাথে সাথে। তো এই তো ছুরিটাকে ক্লিন করে নিয়েছি। তারপর এখানে আমি অয়েল জারটা গতকাল রাতেই ধুয়ে রেখেছিলাম। তো সারা রাত একটা টিস্যু পেপারের উপরে রেখে দিয়েছি, জাস্ট বাকি যেটুকু ছিল টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। এখন জাস্ট তেল নিয়ে নিলাম আর কি। এই ধরনের ছোটোখাটো কাজগুলো কিন্তু সময় কম লাগলেও মনে হয় যে না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তা কিন্তু নয়। দেখা যায় কি সব মিলিয়ে বেশ ভালোই সময় লাগে। এই ধরনের সংসারে ছোটোখাটো কাজকর্ম করতে দিনটাই প্রায় শেষ হয়ে যায়, আর সময়ের সাথে কিন্তু সব মিলিয়ে সব দিক ম্যানেজ করতে হয়। তো চেষ্টা করি ছোটোখাটো এই ধরনের কাজগুলো সময় মতো গুছিয়ে নেয়ার। আর তেলটা যদি আমি একবার রিফিল করি আমার প্রায় 2 সপ্তাহের উপরেই চলে যায়, বেশি একটা লাগে না। তো এখানে আমি হচ্ছে স্প্যাচুলাগুলো একটু করে গুছিয়ে নিয়েছি। কিচেনের কাজকর্ম গুছিয়ে একটু করে বাহিরে এসেছিলাম। জুনাদের বাবা বেশ কিছুদিন আগে এখানে টুকটাক কিছু গাছ লাগিয়েছিল, তো এগুলো দেখার জন্যই না প্রায় সময় একটু করে বাহিরে আসি যে কী অবস্থা কীরকম হয়েছে। তো তারপর বাসায় এসে আমি এখানে একটু করে কাঁকরোল ভাজি করে নিয়েছি, আর অপর চুলে অলরেডি ভাতও বসিয়ে দিয়েছি। ভাত হতে তেমন একটা সময় লাগবে না, একটু পরে হয়ে যাবে। আর এখানে আমি কাঁকরোল ভাজি করে নিয়েছি, অফ ক্যামেরা একটু করে ডালও রান্না করে নিয়েছি। আসলে সব কাজকর্ম একসাথে গুছিয়ে নেওয়া সম্ভব হয় না, তাছাড়া ভিডিও চালু করে যে কোনো কাজকর্ম তাড়াহুড়া করে করা যায় তাও কিন্তু না। তো সেজন্য আসলে অফ ক্যামেরা রান্নাটা গুছিয়ে নিয়েছি। এই তো এখানে একটু আমি ডাল রান্না করেছি। আজকে ডাল রান্নাটা অন্যান্য রান্নার তুলনায় একটু আলাদাভাবে রান্না করেছি, ইচ্ছে করেছিল যে ডাল মাখনির মতো রান্না করার জন্য, তো ওরকমটাই ট্রাই করার চেষ্টা করেছি। তো অত গাঢ় হয়নি, তবে হ্যাঁ একটু করে ঠান্ডা হলে বেশ ভালোই গাঢ় হয়ে যাবে। তো এভাবে না ডাল রান্না করলে খেতে বেশ ভালো লাগে, তাছাড়া বাচ্চারাও খুব পছন্দ করে খায়।
তো আজকে দুপুরে রান্না এগুলোই ছিল, ডাল, সেই সাথে ছিল কাঁকরোল আলু দিয়ে ভাজি। তো বেশ সিম্পল সাদামাটা হলেও কিন্তু খাবারগুলো আলহামদুলিল্লাহ বেশ মজার ছিল আর অনেক বেশি লোভনীয় ছিল। এই ধরনের সাদামাটা খাবারগুলো আমার বেশ পছন্দের, মানে অনেক তৃপ্তি নিয়ে খাবারটা খাওয়া যায়। এর মধ্যে আমি গোসল করে নামাজ কালামা শেষ করে এই তো দুপুরে খাবার নিয়েছি। এই ছিল ডাল, সাথে কাঁকরোল ভাজি দিয়ে গরম গরম ভাত, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো এখন দুপুরে খাবারটা খেয়ে নিই। দুপুরের খাবার দাবার শেষ করে কিছুটা সময় একটু করে রেস্ট নিয়েছি। পাশাপাশি বাচ্চারাও বিকেলের এই সময়টাতে একটু করে ঘুমায়, তো ওদেরকে নিয়ে নিজেও একটু রেস্ট করি বা টুকটাক কাজ করি বা বাড়িতে কথা বলি। প্রায় দিনই হয় বাড়িতে কথা বলি, না হলে কিছু সময় একটু রেস্ট করি। তারপর বিকেলের দিকে একটু করে বাহিরে আসি। এখন না আবহাওয়াটা বেশ সুন্দর আর খুব ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসে বিকেলের দিকে, তো সবাই মিলে বাহিরে বসে থাকি। তো এই তো কিছু সময় বাহিরে বসবো আর পাশাপাশি জুনাদের বাবা যে গাছগুলো লাগিয়েছে ওগুলোতে একটু করে পানি দিব। এই কাজগুলো প্রায় দিন জুনাইদের বাবাই করে, দেখাশোনা সব কিছু। আর এই তো দেখতে দেখতে প্রায় সন্ধ্যাও হয়ে এসছে। এর মধ্যে পাশের বাসার আন্টি ওনার মেয়ে দেশ থেকে এসেছিল, তো ভাইও গিয়েছিল সাথে। তো আন্টি হচ্ছে একটু করে মিষ্টি দিয়ে গিয়েছে। আমার ছেলেকে কত করে যে বলছিলাম একটু করে খাওয়ার জন্য, তো খেতেই চায়নি। আর জুনাইদের বাবা মিষ্টি একদমই খেতে চায় না। তো এই তো মাঝখান থেকে রয়ে গেলাম আমি, তো আমি এখন মিষ্টি খেয়ে নিয়েছি। বেশ মজার ছিল, আসলে দেশের জিনিস অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।